যে বিশ্ব বরেণ্য আলেম শেখ বিন বাজ, শেখ আলবানী এবং শেখ ইবনে উসাইমিন এক জায়গায় বসা, এবং শেখ বিন বাজের সামনে কথা বলবে কে? যখন আকীদার প্রশ্ন আসছে তিনি জবাব দিচ্ছেন, যখন ফিকহি মাসআলা, ছোট ছোট মাসআলা, কঠিন চিকন মাসআলার জিজ্ঞাসা আসছে, তিনি তার ছাত্র ইবনে উসাইমিনকে বলছেন যে হে ইবনে উসাইমিন, তুমি জবাব দাও, এই ব্যাপারে তুমি আমার চেয়ে দক্ষ বেশি। যখন হাদিস সহিহ না সহিহ না এটা কোন কিতাবে আছে, তিনি এত পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি বলছেন আলবানী তুমি জবাব দাও, তুমি আমার চেয়ে হাদিসের ব্যাপারে সবচেয়ে বেশি যোগ্যতা রাখো। ইমামতির সময় হয়েছে, কে ইমামতি করবে? তখন সবার তো একটাই কথা, বিশ্ব বরেণ্য আলেম শেখ বিন বাজ থাকতে ইমামতি করে কে? শেখ বিন বাজ ইমামতি করবেন, সবাই সালাত আদায় করবে, তিনি বলছেন আলবানী তুমি গিয়ে নামাজটা পড়ায় দাও। আনন্দ বলছেন আপনার সামনে আমি নামাজ পড়াবো? চিন্তা করছেন, আপনার সামনে আমি নামাজ পড়াবো? তখন শেখ বিন বাজ বলছেন যাও বাবা, নামাজটা পড়াও, সল্লি বিনা সলাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তো হাদিস বিশারদ, তাই হাদিস দেখে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সলাত আদায় করেছেন ওই রকম করে আমাদের সলাতটা তুমি ইমামতি করে পড়িয়ে দাও। এটা হলো আলেমদের প্রতি সম্মান। আমাদের এটা উঠে গেছে।